নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও মায়ের আশীর্বাদে ভালো আছি। বলতে একটু শরীর খারাপ করেছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে। আশা করছি ভয়েস শুনে বুঝতে পারছো। সে যাই হোক, তো আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। সবাই হাতে সময় নিয়ে এসেছো, তো সকলের মূল্যবান সময় আমি একটু চেয়ে নেবো নিয়ে আজকের নতুন ব্লগটা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো একই সঙ্গে আজকের এই ব্লগটাতে আমি সপ্তমী, অষ্টমী এবং অষ্টমীর দিনের সন্ধি পুজো, তার সাথে নবমী পুজো একই সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু শুরু থেকে সেরকম দেখতে হবে। আর কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা যারা চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যার ফলে এই চ্যানেল থেকে যে ভিডিও ছাড়াক না কেন তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছবে। তো বন্ধুরা, যারা যারা ভক্তি কন্টেন্টের ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলের উপরে নজর রাখতে পারো। এই চ্যানেলে নিয়মিত ভক্তি কন্টেন্টের ভিডিও ছাড়া হয়, পুজো ব্লগ এবং তার সাথে সাইডের কিছু ব্লগ, অর্থাৎ হাতের কাজ, তার সাথে ঘুরতে যাওয়া, এইসবই নিয়মিত ভিডিও ছাড়া হয়। আর কে কে কীভাবে দুর্গাপুজো কাটালে, দুর্গাপুজোর 5টা দিন, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি। তো প্রথমেই সপ্তমীর দিনের ভিডিওটা দিচ্ছি। তো আমরা প্রথমেই সপ্তমীর ওখানে মায়েরা, মামিরা, দিদারা, যারা যারা ছিল তারা সকলে মাকে নবপত্রিকা স্নান, সপ্তমীর প্রথম পুজো, তো তাকে তেল হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আমরা গঙ্গাবরণে, অর্থাৎ আমাদের এখানে একটা বড়ো পুকুর আছে, পুজো করা পুকুর, সেখানেই সমস্ত গঙ্গাবরণের কাজ হয়, মানে নবপত্রিকা স্নান, পুজোর জল তোলা, সেগুলো। তো সেখানে এসে প্রথমে গঙ্গাবরণ করে মা গঙ্গাকে নিমন্ত্রণ করে তাকে পুজো করে নিয়ে তারপরে নবপত্রিকা যেহেতু 9টা গাছ থাকে, সেই 9টা গাছ থেকে 9টা কলস দ্বারা স্নান করানোর পরে তারপরে আমার যে মামা প্রত্যেক বছর মাকে মাথায় করে নিয়ে স্নান করায়, তিনি পুকুরে নামছে, এবার স্নান করিয়ে নেবে। তো তারপরে নবপত্রিকাকে সাজসজ্জা দিয়ে মায়ের আজকের দিনের পুজো শুরু হবে। তো সপ্তমীর দিনের পুজোটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সপ্তমীর দিনের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই অবধি বা এখনও অবধি কে আছো অবশ্যই চট করে কমেন্ট করে দাও তো, যে আমি আছি, আমি দেখছি এবং শেষ অবধি দেখবো, এবং কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, সপ্তমীর দিনের পুজোর ব্লগটা আমার প্রায় শেষের পথে চলে এসছে। তো মায়ের আজকের দিনে হয়েছে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা, আমন্ত্রণ দিবস তো আগে হয়ে গিয়েছে, এবং তার সাথে মহাপুজো, মহাস্থান, যেটা আজকে থেকে শুরু হলো। তো তারপরে সন্ধ্যাবেলাতে কালকে যেহেতু সন্ধি পুজো, অষ্টমী পুজো হবে, বড় পুজো যেহেতু অষ্টমী পুজো, সন্ধি পুজো, তো তার গোছান গাছানি কিছু সন্ধ্যাবেলায় করে নেওয়া হচ্ছিল। আর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং ষষ্ঠীর দিনকে সন্ধ্যাবেলার যে পুজো বা কাজগুলো বা পুজোর এখানকার আরতি, সেগুলো আমার চ্যানেল থেকে আমি লাইভ করেছিলাম।
তো আরতি বা সন্ধ্যাবেলার কাজগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে লাইভ সেশন চেক করে আসতে হবে। তো আবার এই সন্ধ্যাবেলায় আমার মামি আরও যারা যারা পুজোর কাজ করছে তারা সকলেই ফল কাটছিল, আমার মামাটা আমার দিকে ঘর গোছাচ্ছিল। তো তারপরে আমরা গিয়েছিলাম আমাদের গ্রামে জ্যাঠামশাইদের বাড়িতে, যেনাদের বাড়িতে ব্যক্তিগত মা দুর্গার পুজো হয়। তো সেখানে আমরা গিয়েছিলাম, সেদিনকে তাদের নাটকের অনুষ্ঠান ছিল। তো আমরা কিছুক্ষণ সেখান থেকে বাড়ি ফিরে এসেছিলাম। সেখানে অনেক লোক ছিল, বেশ গরম লাগছিল, তার জন্য বেশিক্ষণ আমরা দাঁড়াইনি। এই যে ওখানকার মা, তো ওখানকার মা তোমাদের আগেই দর্শন করেছি। তো ওখানে অনেকগুলো মেলা বা দোকান বসেছে, তো আমরা তো এই কদিন নিরামিষ খাই, তো তার জন্য আর কিছু খেলাম না, শুধু তোমাদেরকে দোকানের রেস্টুরেন্টগুলো দেখিয়ে দিলাম। এই যে আমাদের গ্রামের ছেলেপেলেগুলোরা। এবার তারপরে তোমার আমাদের অষ্টমীর দিনে বাড়িতে মায়ের নিত্য পুজো এবং অষ্টমীর দিনের বিশেষ পুজো দিয়ে নিয়েছি। তো শুভ সকাল, অষ্টমীর দিনের শুভ সকালের শুভ শুভেচ্ছা সকলকে। তো আজকে আমি সেজেগুজে নিয়েছি, যেহেতু আজকে অষ্টমী। তো অবশ্যই আমার লোকটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে জ্যাঠামশাইদের বাড়িতে পুজো হয়, তেনারা অষ্টমীর দিন সকালবেলাতে অর্থাৎ পুজোর একটা মাঝামাঝি পর্যায়ে এসে ডালা দিতে আসে, যেহেতু বাড়ির পুজো সার্বজনীন পুজোর একটা ডালা দিতে আসে। তো তারাই সকলে এসছে। তো এই ডালা দেওয়ার শেষেই হবে আজকের দিনের অঞ্জলি, অর্থাৎ অষ্টমীর বিশেষ আকর্ষণ যেটা গ্রামে অঞ্জলি। আজকে ছোটো থেকে একদম বুড়ো পর্যন্ত সকলে অঞ্জলি দেয়। দেখো আজকে কতটা খুশি হয়েছে, এবং একেবারে সব শেষ হবে না, 2-3 বার করে হবে, এতটা করে। তো আমরা প্রথমবারে বসিনি, আমরা দ্বিতীয়বারে বসেছিলাম। তো অবশ্যই অষ্টমী পুজোর ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের অষ্টমী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই অবধি কে আছে অবশ্যই চট করে কমেন্ট করে দাও তো, যে আমি সপ্তমী অষ্টমী পুজোর ব্লগটা দেখেছি এবং এখনও আছি এবং সেই সাথে দেখবো। ও তারপরে অষ্টমী পুজো শেষ হওয়ার সাথে সাথেই হবে সন্ধি পুজো। সন্ধি পুজো নিয়ে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর শুরুর 24 মিনিট অর্থাৎ 2 দণ্ড সময়ে হয় মা দুর্গার এক উগ্ররূপের পুজো, অর্থাৎ দেবী চামুণ্ডার পুজো। এই সময় মা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করবার জন্য যুদ্ধে মর্ত ছিল, তো মায়ের পিছন দিক থেকে 2 অসুর মাকে আক্রমণ করেছিল, তারা হলো চণ্ড আর মুণ্ড। তো এই অবস্থায় মায়ের একটু অতিরিক্ত রাগ রেগে উঠেছিল, মা তো উগ্রমূর্তি ধারণ করেছিল। তখন মায়ের ভুরু অর্থাৎ 2 ভুরু কুটিল হয়ে উঠেছিল, সেই কুটিল ভুরু 2 যুগলের মধ্যেখানে অর্থাৎ কপালের চোখ থেকে এক দেবী শক্তির আবির্ভাব হয়। তিনি চণ্ডমুণ্ডকে বধ করে তাদের দুজনের মাথার কেশ অর্থাৎ চুল বন্ধন করে মা দুর্গাকে উপহার দেয়, এইভাবে বলা আছে। তো তারপরে মা দুর্গা মা চামুণ্ডা আলাদা কেউ তো না, তো তিনি মা চামুণ্ডাকে বলে, আজ থেকে তুমি চণ্ডমুণ্ডকে বধ করে চামুণ্ডা নামে বিশ্বজগৎ চরাচরে খ্যাত হবে। তো সেই সময় সেই দেবীকে স্মরণ করতে এই 2 দণ্ড সময়ে হয় মা চামুণ্ডার পুজো। তো তারপরে মায়ের পুজোর সমাপ্তি হয়েছে এবং চলছে চণ্ডীপাঠ। সপ্তমী, অষ্টমী এবং নবমী 3 দিন হয় আমাদের এখানে, বা সব জায়গাতেই দুর্গাপুজোতে চণ্ডীপাঠ ছাড়া অসম্পূর্ণ, তো চলছে চণ্ডীপাঠ। তো অবশ্যই তোমরা চণ্ডীপাঠটা শুনো এবং মায়ের পুজো দর্শন করো।
তো তারপরে আরও সন্ধি পুজো নিয়ে কিছু কথা বলি। তো সন্ধি পুজো যেহেতু মা চামুণ্ডা মা দুর্গার মূর্তির বা রূপের পুজো, তো সেখানে বলি ছাড়া অসম্পূর্ণ। তো আমাদের এখানে প্রথম বছর থেকে বলি হয় না বলে আমাদের এখানে বলি হয় না। অনেক জায়গাতে হয় ফল বলি, কোনো জায়গায় পশু বলির বিধানও আছে, সেখানে হয়। তার সাথে আরও কিছু অপর্থ জিনিস, সেটা হলো 108 নীল পদ্ম দিয়ে রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিল, তার অনুকল্প হিসেবে লাল বা গোলাপি পদ্ম দিয়েই মায়ের পুজো হয়। তো আমাদের এখানে অল্প কিছু পদ্ম দিয়েই পুজো হয়। আর তার সাথে যেটা মেন প্রত্যেক বছর পেলে দেওয়া হয়, সেটা হলো মায়ের গলায় 108 নীল অপরাজিতার মালা, সেটা এবছরও দেওয়া হয়েছে। তো সন্ধি পুজোর সাজে মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো তারপরে পুরোহিত দাদা সন্ধি পুজো সমাপ্তির পরে করছে মায়ের আরতি। তো এই সন্ধি পুজোর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে আমার দাদু যিনি ঢাক বাজায়, এই যে আমার মামা কাশি বাজাচ্ছে। আমরা অল্প কিছু সময় ছিলাম। আর একটা কথা বলি, সন্ধি পুজো চলাকালীন কিন্তু মায়ের মধ্যে কিছু টাকা দেবে তো অবশ্যই সন্ধি পুজোর সমাপ্তির পথে চলে এসছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা একবারও কিন্তু মায়ের মধ্যের দিকে নিয়ে যাওয়া হয়নি, ফোনের ক্যামেরাটা আমি করিনি, শুধু যেখানটায় পুজো হচ্ছিলো ঘটের ওখানটাতে সেখানে ধরে রেখেছিলাম। তো তোমরা দেখতে থাকো। সন্ধি পুজোর সমাপ্তি ঘটেছে এবং অষ্টমীর দিনের বেলা বা সকালবেলার পুজোটা হয়ে গিয়েছে। তারপরে চলো অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় কী হলো চলো সেগুলো শেয়ার করি। তো আমাদের এখানে অষ্টমীর দিনকে সকলকে সন্ধ্যাবেলাতে লুচি এবং ঘুগনি খেতে দেওয়া হচ্ছিল। তো এবছরে আমাদের এখানে এটা প্রথম উঠেছে, লুচি এবং ঘুগনি খেতে দেওয়া সকলকে। তো অনেক লোক এসেছিলো। তো বলেইছিলাম আগের ভিডিওতে, এখানেও বলছি যে আমি কিন্তু এই কদিন রাত্রে সব দিনই আমার চ্যানেল থেকে লাইভ করেছিলাম। আরতির ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যেতে হবে, গিয়ে লাইভ অপশানটা একবার চেক করে নিতে হবে। সেখানে সব দিনেরই রাত্রিবেলা বা সন্ধ্যাবেলার আরতি এবং পুজোর ভিডিও লাইভ করা আছে। তো আরতির ভিডিওর জন্য দেখাতে পারলাম না, তার জন্য অবশ্যই সকলের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো চলো যতটুকু যা করে নিচ্ছি ততটুকু তোমরা দেখে নাও। আর এই অবধি কে আসো অবশ্যই চট করে কমেন্ট করে দাও তো যে আমি এখনও আছি এবং দেখছি এবং সেসব দিয়ে দেখবো। এই যে আমার একটা মামা, আমার একটা জ্যাঠামশাই, এদিকে আমার দাদারা আর অনেকেই আছে। পুরোহিত মশাই সন্ধ্যাবেলার পুজোয় বসেছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু চট করে কমেন্ট করে দিও যে আমি আছি, আমি দেখছি। আর যারা এখনও আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চট করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর এই যে হলো নবমীর সকাল, সকলকে নবমীর সকালে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি শুরু করছি নবমীর দিনের ব্লগটা। নবমীর দিনের পুজো হয়ে গিয়েছে, পুরোহিত দাদা করছে মায়ের সেদিনকার মতন আরতি। তো নবমীর দিনের বিশেষ পুজো সেটা অর্থাৎ মায়ের হোমের মাধ্যমে দুর্গাপুজোর রকম শেষই হয়ে যায়। দশমীর দিনকে মায়ের পরিক্রমা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে পুজোর সমাপ্তি ঘটে। তো এরপরেই হবে মায়ের হোম। তো তোমরা মায়ের আরতি দেখতে থাকো। তো নবমীর দিনের ব্লগটা অবশ্যই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই অবধি কি আসো অবশ্যই চট করে কমেন্ট করে দাও তো যে আমি আছি, আমি দেখছি। তো তারপরে নবমীর পুজো এবং আরতি শেষ হওয়ার পরে পুরোহিত দাদা এবং দুজন দুজন বসেছে হোমের ওখানটাতে। কেমন হয়েছে তোমাদের জানাতে ভুলো না। তারপরে পুরোহিত দাদা বসেছে এবং তারপরে যে হোমের পোষণ কাছানো ছিল সেগুলো আমরা গুছিয়ে দিয়েছি। যেমন 28টা বেলপাতা, নিক্ষুতি বেলপাতা, 12টা জগিডুমুরের পাতা এবং আখণ্ড একদম গোটা খুব সুন্দর একটা কলা এবং পান সুপারি কাছে দিয়ে পূর্ণ হতে হবে সেটা, এবং তার সাথে ফুল, বেলপাতা, দূর্বা, জগিডুমুরের পাতা এগুলো দেওয়া হয়। আর আমাদের এখানে সন্ধি পুজোয় নয়, নবমী পুজোতে 108 প্রদীপ প্রজ্বলন করা হয়। তারপরে পুরোহিত দাদা বসেছে পুজোয়, বসে পুজো টুজো করে নিয়ে তারপরে হোম কুণ্ডতে বা হোম বেদিতে অগ্নি দিয়ে হোম শুরু করেছে। তো তোমরা অবশ্যই মায়ের হোমটা দর্শন করো। চলছে পরপর আহুতি, মায়ের আশীর্বাদে সকলের বিপদ কেটে যাক। তো সকলে মায়ের হোম দর্শন করো। দীপায় নমঃ। ওম অষ্টদল বরিষ্ঠ দীপায় নমঃ।
এ ভাই অধিপতি নমঃ এতৎ প্রয়োজনই ওম বস্তুত কৃপায় নমঃ। আরে এটাকে মাথা মেলা ধরাবি, আরে আমাদের দাদা গুলো 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 কৃপা গুলো। তো আমাদের হোম প্রায় শেষের পথে, অর্থাৎ চলছে হোম নেভানো। তো প্রথমেই দুধ এবং গঙ্গা জল সহ অন্যান্য জিনিস দিয়ে হোম নেভানো হয়। তারপরে তুলে নেওয়া হচ্ছে হোমের ভূষো অর্থাৎ ছাই বা কালি। তো সেটা দিয়ে হবে কাজল। তারপরে সকল ভগবানকে সেই তারিখ ফোঁটা দেওয়া হবে, দিয়ে সকলকে আমাদের সকলকে দেবে। তো অবশ্যই আমার সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো এবং নবমী পুজোর এই একই সঙ্গে যে ব্লগটা আপলোড দিলাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমার ব্লগটা এবারে শেষের পথে চলে এসেছে, আর একটুখানি আছে, আর একটুখানি তোমাদের মূল্যবান সময় আমি চেয়ে নেবো বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর শুরু থেকে হিসেবে দেখে গেছিলো অবশ্যই কমেন্ট করে যেও। তারপরে রাত্রিবেলাতে আমরা গিয়েছিলাম সেই জ্যাঠামশাইদের বাড়িতে, আবার আমাদের গ্রামের ছেলেরা আজকে নাটক করছিল, তো সে নাটক দেখতে। তো অবশ্যই খুব শিগগিরই ফিরে আসছি। দশমীর দিনের পুজো ও ঘুমাদের আমরা যে ঘুরতে গিয়েছিলাম, এবং তার সাথে মায়ের নিরঞ্জনের কিছু মুহূর্ত নিয়ে আরেকটা ফুল গোলাপ নিয়ে। ততক্ষণ অবশ্যই ওপেন নজর রাখতে হবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর মায়ের আশীর্বাদে সকলে আনন্দের সাথে থাকবে। বিদায় বন্ধুরা, বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আর কিন্তু দেবো না। না বাবা, গুরুর নাম করে এই গ্লাসই শেষ। ওম নমো নারায়ণায় নমঃ। পীতম্বর